নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করছি ট্রাফিক আইন নিয়ে। বিশেষ করে যারা আমাদের সাথে ইন্স্যুরেন্সের কাজ করেন তাদের এই সম্বন্ধে জানা খুব বেশি প্রয়োজন। কম হলেও যারা মোটর বাইক বা বিভিন্ন গাড়ির ইন্স্যুরেন্সের কাজ করেন তাদের মোটর ভেহিক্যাল অ্যাক্ট সম্বন্ধে জানা খুব বেশি প্রয়োজন। কারণ কাস্টমারদের মধ্যে আপনার যারা যে সমস্ত কাস্টমাররা আছে যারা গাড়ি ব্যবহার করেন, টু হুইলার ব্যবহার করেন, তাদের সম্মুখে আপনি নিজেকে যত বেশি খুলে দেখাতে পারবেন, দ্যাট মিনস আপনার কাছে ইনফরমেশন বেশি আছে, আপনি এই সমস্ত ইনফরমেশন আপনার মধ্যে যত বেশি রাখতে পারবেন বা তাদেরকে বোঝাতে পারবেন, তারা ততই আপনার বেশি আকৃষ্ট হবে। জানি না কতদূর পর্যন্ত ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে, তবু আমি চেষ্টা করছি এই সম্বন্ধে জানানোর আপনাকে। ট্রাফিক আইন ভাঙলে এখন আর শুধু জরিমানা দিলেই হবে না। যদি আপনি 90 দিনের মধ্যে ট্রাফিক চালান পরিশোধ না করেন, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে। এরকম প্রচুর লোক আছেন অনেক দিন ধরেই বিভিন্ন চালান পাচ্ছেন। তো উনি বলছেন, কাস্টমার সরাসরি আমাদেরকে বলে, আমি এসব পে করবো না, আমার গাড়ি বিক্রি করার প্রয়োজন নেই। চালান তখনই পে করতে লাগে যখন গাড়ি বিক্রি করতে হয়। এবং সত্যি এরকমই ঘটনাটা, যে যখন আপনি গাড়ি বিক্রি করবেন এবং গাড়ির নাম চেঞ্জ করবেন তখন আপনাকে চালানের পয়সা পে করতে হয়, এছাড়া আপনাকে চালানের পয়সা পে করতে হয় না। আর সেই জন্য মানুষ চালানের পেমেন্ট পে করে না। তাই বা নতুন আইন অনুযায়ী যদি আপনি 90 দিনের মধ্যে ট্রাফিক চালান পরিশোধ না করেন, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স ও সাসপেন্ড হয়ে যেতে পারে। এই নতুন নিয়ম নিয়ে এখন বেশ আলোচনা চলছে, তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব নতুন ট্রাফিক নিয়ম কি, কোন কোন কারণে লাইসেন্স সাসপেন্ড হতে পারে, কিভাবে আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারেন। আপনি যদি গাড়ি বা বাইক চালান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নতুন নিয়ম কি আমরা জেনে নিই, চলুন। নতুন ট্রাফিক নিয়ম অনুযায়ী যদি কেউ ই চালানের টাকা 90 দিনের মধ্যে পরিশোধ না করেন, তাহলে তার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে। শুধু তাই নয়, যদি কেউ বারবার ট্রাফিক আইন ভাঙে, 1 বছরের মধ্যে 3 বা তার বেশি চালান পান, অথবা সিগন্যাল ভাঙেন, ওভার স্পিডে গাড়ি চালান কিংবা বিপজ্জনক ড্রাইভিং করেন, তাহলে 3 মাসের মধ্যে লাইসেন্স বাতিল হতে পারে। কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য জেনে নিই। এই নতুন নিয়ম সকল গাড়ি চালকদের জন্য প্রযোজ্য, অর্থাৎ প্রাইভেট গাড়ির মালিক, ট্যাক্সি ও ক্যাব চালক, বাইক রাইডার ডেলিভারি এক্সিকিউটিভরাও এই আওতায় পড়েন। সুতরাং আপনি যদি বাইক বা গাড়ি চালান তাহলে এই নিয়ম আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। বিমার প্রিমিয়ামে প্রভাব, তৃতীয় সেগমেন্টে তৃতীয় যা প্রভাব আপনার জীবনে আসছে তা হচ্ছে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হবে, তাতেও কিন্তু অ্যাকশন দেখা যাবে। এখানেই শেষ নয়, যদি 1 বছরের মধ্যে আপনার 2 বা তার বেশি ট্রাফিক চালান বকেয়া থাকে, 1 বছরের মধ্যে যদি আপনি চালান পান, 2 বা তার বেশি চালান আপনি পে না করেন, তাহলে আপনার গাড়ির বিমার প্রিমিয়াম বেড়ে যাবে। নেক্সট ইয়ার যে আপনি গাড়ির পলিসি করবেন সেখানে প্রিমিয়াম আপনাকে হয়তোবা বেশি দিতে হবে। ইন্স্যুরেন্স রিনিউ করার সময় অতিরিক্ত চার্জ লাগবে। তাই সঠিক সময়ে ট্রাফিক চালান পরিশোধ না হলে শুধু লাইসেন্সই নয়, আপনার ইন্স্যুরেন্সের খরচাও বেড়ে যেতে পারে। এবার শেষ অপশনের সেগমেন্টে আসছি, যে কিভাবে এই সমস্যা থেকে আপনারা বাঁচবেন। নিয়মিত ট্রাফিক আইন মেনে চলুন। যদি কোনো চালান পান তাহলে যত দ্রুত সম্ভব পরিশোধ করুন। এম পরিবহন বা ই চালান ওয়েবসাইট থেকে আপনারা চালান চেক করুন। অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে গাড়ির কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। ট্রাফিক আইন মেনে চলুন এবং নিরাপদে চলুন। বন্ধুরা, এই নতুন ট্রাফিক নিয়ম নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন যে এটি ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করবে এই আইন, নাকি গাড়ি চালকদের জন্য একটি বাড়তি চাপের সৃষ্টি করা হলো? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নিরাপদে চালান, ট্রাফিক আইন মেনে চলুন। ভিডিওটিতে জুড়ে থাকার জন্য আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।